হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জাদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গোমেদ এবং নীলা। এই গোমেদ এবং নীলা এর ভিতরে পার্থক্যটা কী, বা দুজনের চরিত্রটা বা কী, বা এই দুটি রত্ন আপনি একসাথে পড়বেন কি না, এই দুটি রত্ন একসাথে পড়লে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। কারণ আমি দেখেছি অনেকেই আপনারা একসাথে নীলাও পড়েন, গোমেতও পড়েন। এই নীলা গোমেত একসাথে পড়ার যে ক্ষতি সেটি হয়তো আমরা অনেকেই জানি না। কাজেই নীলা এবং গোমেত আগে এদের চরিত্রটা জানতে হবে, যে এই দুইটির চরিত্রটা কী, অর্থাৎ নীলা পাথরের চরিত্রটা কি আর গোমেতের চরিত্রটা কি। দুইটি চরিত্র কিন্তু ভিন্ন। কাজেই এই বিষয়টি জেনে তারপরে এই পাথর ব্যবহার করতে হবে। তো আজকে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব, যাতে করে পরবর্তী আর আপনাদের ব্যবহার করতে কোনো সমস্যা না হয়। তা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো যে কথাটি সর্বপ্রথম বলবো, যে রাহু, রাহু কে? রাহুর কিন্তু নিজস্ব ঘর নাই কোনো জন্মছকে। রাহু অন্যের ঘরে বসবাস করে, অর্থাৎ আপনার মিথুন রাশি বা বৃষ রাশি, এই দুই রাশিকে ধরে নেওয়া হয় তার বসবাস স্থান, অর্থাৎ এখানে সে থাকে এবং এখানে থাকলে সে কমফোর্ট ফিল করে বা ভালো ফল দেয়। আবার কেতুর স্থান যেখানে, সেটি হচ্ছে ধনুরাশি এবং বৃশ্চিক রাশি। এখন কেতুর কথা কেন বললাম, এই রাহু এবং কেতু এই দুটি কিন্তু এক, অর্থাৎ রাহু হচ্ছে মস্তক আর কেতু হচ্ছে দেহ। এরা দুটি মিলেই হচ্ছে আপনার এক অঙ্গ। এই জন্য রাহুর কথা আসলে পরে কেতুর কথা চলে আসে। এখন রাহুর চরিত্রটা কি? রাহুর যে চরিত্র সেটি হচ্ছে ঠক, প্রতারণা, মিথ্যাবাদী, ছলনা, এগুলো কিন্তু রাহুর চরিত্র। কেন এগুলি? কারণ এর যে লাইফ হিস্টোরি বা এর যে জীবনী, সেখানে সে প্রতারণা করে আর সে কিন্তু অমরত্ব লাভ করেছিল। সে গল্পতে নাই গেলাম, কিন্তু সে অমরত্ব লাভ করেছিল, যে কারণে তার এই মস্তককে ছিন্ন করা হয়েছিল। এই প্রতারণার কারণে বিষ্ণু তার মস্তককে ছিন্ন করে দিয়েছিল। কাজেই তার ভিতর রয়েছে প্রতারণা, ছলনা, মিথ্যা আশ্রয় বা ভুল পথে পরিচালিত করা ইত্যাদি বিষয় তার ভিতরে রয়েছে। এই জন্য রাহুর চরিত্রটা একটি এবং শনির চরিত্রটা আরেকটি। শনির চরিত্র হচ্ছে আপনার ন্যায় বিচার। সে আপনাকে শাস্তি দেবে, পানিশমেন্ট করবে, আপনাকে সৎ পথে নিয়ে আসবে। অর্থাৎ তার যে কার্যক্রম আমরা দেখি শনির, যেমন একটা মানুষের জীবনে দুর্ঘটনা করে, বাধা আসে, বিঘ্ন আসে, বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, বা দারিদ্রতা আসে, বা খুব খারাপ অবস্থায় সে থাকে, রোগ পীড়া, শোক, দুঃখ, ব্যথা, বেদনা, এগুলি দেখতে পাওয়া যায়। কিন্তু এর মূল পিছনে কিন্তু কারণ রয়েছে আপনাকে সঠিক পথে নিয়ে আসা। অর্থাৎ শনি হচ্ছে ন্যায় দেবতা, শনি হচ্ছে সন্ন্যাস, এবং শনি হচ্ছে সৎ পথে পরিচালনা করে। এই জন্য আপনি যদি অসৎভাবে থাকেন বা কোনো সমস্যার ভাবে জীবনযাপন করেন, অর্থাৎ আপনার ভিতর ন্যায় নীতি যদি না থাকে, তখন কিন্তু শনি আপনাকে পানিশমেন্ট দিবে, আর যে কারণে আপনার জীবনে বড় বড় সমস্যা চলে আসবে। আপনি অন্যের টাকা আত্মসাৎ করে ভালো হওয়ার চেষ্টা করবেন, শনিদেব এটা কখনোই আপনাকে সাহায্য করবে না। হয়তো ক্ষণিকের আপনি ভালো থাকতে পারবেন, কিন্তু শনিদেব কিন্তু আপনাকে এমন পানিশমেন্ট দেবে যে আপনাকে চরম দুরবস্থার মধ্যে আপনাকে ফেলে দেবে। কাজেই শনির চরিত্র হচ্ছে ন্যায় পথে চালানো। আর শনির বক্র দৃষ্টি যদি আমাদের উপর পড়ে, আমরা কোনোভাবেই আর আগাতে পারবো না আমাদের জীবনে।
যতক্ষণ না আমরা সঠিকভাবে নিজেকে না শুধরাবো। অর্থাৎ শনি কিন্তু মানুষকে শুধরাবার সুযোগ দেয়, ভালো হওয়ার সুযোগ দেয়, সে কিন্তু ধ্বংস করে দিলেও আবার রক্ষা করে। কাজেই শনির যে চরিত্র, এটিকে মানুষকে রক্ষা করা এবং তার জীবনকে পরিবর্তন করা, এটি হচ্ছে শনির চরিত্র। আর রাহুর চরিত্র ভিতরে এটি নেয়। আপনার জীবনে যত ঠকবাজ, প্রতারণা, মিথ্যাবাদী, ছলনা, কথা দিয়ে কথা না রাখা, পরের স্ত্রীতে আসক্ত, পরের ধন সম্পত্তিতে আসক্ত, যেটা যেটা হচ্ছে যে অসামাজিক যত কাজ রয়েছে, যেটা নোংরামি যত রয়েছে জগতে, সেটি রাহু করিয়ে থাকে। কাজেই এই রাহুর চরিত্র আর শনির চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন এই ভিন্ন চরিত্রের যদি আমরা একই সাথে করে ফেলাই, তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হবে। আর যে কারণে আমরা অনেক সময় করি কি, নীলাও পড়ি আবার গোমেতও পড়ি। এই নীলা গোমেত একসাথে পড়লে কিন্তু আপনার ক্ষতি করবে, কারণ তাদের চরিত্র আলাদা। যদিও তারা একে অপরের বন্ধু, একে অপরের মিত্র এবং একে অপরকে সাহায্য করে থাকে, কিন্তু এদের কিন্তু চরিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কাজেই নীলা এবং গোমেত এই দুটি রত্ন কখনো ভুলে একসাথে পড়া যাবে না। তাহলে পড়লে কিন্তু আপনার জীবনে চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, চরম বাধার সম্মুখীন হতে হবে। শনি এবং রাহু একসাথে মিলে আপনার জীবনে চরম ক্ষতি করে দেবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কাজেই আমি আপনাদেরকে জ্যোতিষ হিসাবে রিকোয়েস্ট করি যে আপনারা এই ভুলটা করবেন না, নীলা এবং গোমেত একসাথে পড়বেন না। অনেকেই পড়েন, অনেকেই দিয়ে থাকেন, অনেক জ্যোতিষও দিয়ে থাকেন, কিন্তু এটা আসলে ঠিক না, এটা কখনোই ঠিক না। কারণ দুই দৈত্য এক জায়গায় থাকতে পারে না, দুই রাজা এক জায়গায় থাকতে পারে না, দুই পণ্ডিত এক জায়গায় থাকতে পারে না, তাতে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এটি বুঝতে হবে। একটা জিনিস দেখেন, আপনি যে পেশায় রয়েছেন, আপনি একই পেশায় যদি আপনার একই সাথে থাকে, সেখানে কিন্তু দেখবেন একটা শত্রুতার সৃষ্টি হয়। প্রকাশ্যে না করলেও ভিতরে ভিতরে কিন্তু শত্রুতা সৃষ্টি হয়। যেমন দুইজন জ্যোতিষ কিন্তু এক জায়গায় জ্যোতিষী করতে পারে না, কারণ তাদের ভিতরে ভিতরে কিন্তু শত্রুতার সৃষ্টি হয়। কাজেই এই যে বিষয়টি, রাহু এবং শনি এদের ভিন্ন চরিত্রের কারণে এদেরকে আপনি কখনোই একসাথে রাখার চেষ্টা কখনোই করবে না। আপনি যদি নীলা পাথর নেন, তাহলে কিন্তু আপনার সে গোমেদের কোনো আর প্রয়োজন নেই। কারণ যেখানে আপনার জীবনের বড় বড় দুর্ঘটনা, বড় বড় সমস্যাগুলি সলভ করে দিচ্ছে নীলা, সেখানে তো আপনার ওই রাহুর কোনো আর প্রয়োজন নেই, কারণ রাহুর মানে কোনো কার্যকারিতা নেই। কিন্তু ছোটো বাধা যেগুলো রয়েছে, যেমন মানুষের কথা দিয়ে কথা রাখে না, বা মিথ্যা কথা বলে, ছলনা করে, আপনার সাথে প্রতারণা করে, যেটি সাধারণ বিষয়গুলি, সেগুলি আপনার জন্য রাহুর প্রয়োজন রয়েছে, নচেত কোনো রাহুর রত্ন প্রয়োজন নেই। কাজে এই বিষয়টি আপনি সবসময় মাথায় রাখবেন যে রাহু রত্ন এবং নীলা এই দুটি কখন আপনি পড়বেন। এই বিষয়টি জানা থাকলে তাহলে আর ভবিষ্যতে আপনার জীবনে সমস্যা আসবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।